হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। তো চৈত্র সংক্রান্তির দিন আজকে তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকে ভিডিওটা আমি শুরু করলাম নতুন একটা মানে বলতে পারো আমার ব্লগে এটা একদম নতুন চড়ক পুজো। আজকের দিনটা হচ্ছে চড়ক পুজো হবে, আমাদের পাড়াতে হয়, অনেক অনেক বছর পুরনো চড়ক পুজো হয়। তো সেটাই তো ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখানে চড়ক পুজো সব প্রস্তুতি চলছে, ফল টল সব বানানো হয়ে গেছে। আর দেখতেই পেলে চড়ক ঠাকুর, তো সেইখানেই রিমা ওরা সব, রিমা তারপরে স্বরূপা ওরা রেডি করছে। তো সেখানে এখন পুজো হবে, তো আমি যেতে পারিনি, আমার এক খুব খুব শরীর খারাপটা ছিল, তো ওর জন্য রিমাকে বলেছিলাম। তো রিমা বলছে ঠিক আছে, আমি তোমার জন্য ভিডিও তুলে নিয়ে আসবো, যাতে এটা আমিও দেখতে পারি আর আমি আমার ইউটিউব ফ্যামিলিকেও দেখাতে পারি। তো স্বরূপা আর রিমা মিলেই এই ভিডিওগুলোকে তুলেছে। তো চড়ক গাছ আর গাছটাকে এই কাঠের সাথে আর বাঁশের সাথে দড়ি দিয়ে বাঁধা হবে। তো প্রথমে স্নান করানো হচ্ছে, গঙ্গা জল, দুধ, সিঁদুর পড়াচ্ছে। তখন সিঁদুর গোলাটা দেখলেই যে এতটা সিঁদুর লাগবে, তার জন্য ভালো করে সিঁদুর গোলানো হয়েছিল। তো এখানে মাখিয়ে মানে সিঁদুরের টিপ দিয়ে নিচ্ছে। আর চড়ক ঠাকুর ওখানে রেখেছে। আর এখানে এতটা রোদ ছিল, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য এখানে রোদের তাপটা প্রচুর। তো চড়ক ঠাকুরে এখানে ঘট বসিয়ে সুন্দর করে পুজো করা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে, এখন দেখছো যে চড়ক গাছটাকে বাঁধা হয়েছে। আর এখন মানে ঠাকুরকে ঘোরাবে, চড়ক ঠাকুরকে দেখো বাঁধা হচ্ছে, বেঁধে তাকে ঘোরানো হবে। এই দেখো, ঠিক এইভাবে ঘোরানো হয়। আর জিনিসটা এত সুন্দর, আমি প্রত্যেক বছর মোটামুটি আসার চেষ্টা করি, কিন্তু রূপ রেহান যখন আরও ছোটো ছিল তখন আসতে পারতাম না, কিন্তু এখন আবার ওরা বড় হয়ে গেছে। আর রূপকে দেখো পিছনের সাথে মিলে কি সুন্দর বাতাসা কুড়াচ্ছে। আর ঠাকুরকেও ঘোরানো হয়ে গেছে, আর উনি প্রথম চড়ক ঘুরছেন, এরকম করে সবাই ঘুরছে দেখো, খুব ভালো লাগে দেখতে, খুব খুব ভালো লাগে। বিয়ের পর প্রথম এসে এখানেই প্রথম চড়ক গাছ ঘোরা দেখা, মানে দেখেছি আর কি। আর এখানে তারপর মন্দিরে চলে আসলাম, এটা আমাদের কালীবাড়ি মন্দিরে। আগের দিন তো নীল পুজোর দিন দেখলেই, তো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। এখানে বিকেলের মেলা হয়েছে, আর দেখো মেলার মধ্যে ফাংশানও হয়েছে। তো একটুখানি তোমাদেরও শেয়ার করলাম। তো আমার কাকা শ্বশুর, কাকিমা, ওনারাও এসেছিলো। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো বাবুর মনটা একটু খারাপ ছিল, কারণ ও একটা খেলনার কথা বলেছিল, তো তারপরে ফাইনালি যখন কিনে ফেলেছে, তো খুব আনন্দ হয়েছে। আর তার সাথে সাথে দেখো রূপ আর বাবু ওরা সব, মানে এইখানে বাবু চড়তে পারবে, যেহেতু এটা বড়দের, তো ওখানে হয়নি, তার জন্য রূপকে এই দোলনাটার মধ্যে চড়ানো হয়েছে। আর এত প্রথম দিকে খুব ভয় পাচ্ছিল, কিন্তু পরে পার্টনার পেয়ে গেছে দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি। তার আগে একটা কথা বলে নিই, যেটা হচ্ছে আমাদের যেহেতু ও বাড়িতে ঘর, মানে ঘর দৌড় হচ্ছে, সেটা তো তোমরা জানোই। তো তার জন্য এবার শুধু ঘরে, মানে দোকানে যেহেতু হালখাতা মানে হতো প্রত্যেক বছর, কিন্তু এই বছরটা হালখাতাটা হবে না, যেহেতু বুঝতে পারছো যে বাড়িতে দোকান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে এখানে। তো ওর জন্য সব মানে ঘরে পুজো দিয়ে দেবো, মানে ঘরে পুজো দেবো বলতে হচ্ছে ঘরে পুজোটা ঘরে করব। আর এমনি দোকানে যেহেতু করা যাবে না, ওর জন্য এবার আর হালখাতাও দোকানে করা হবে না, তো ওর জন্য ঘরে পুজো করব। তো আমার সকালবেলা এখন 6টা বাজেনি এখনও, তো 5টার সময় উঠেছিলাম, ঘরের সমস্ত বাসি কাজ করে আর করে নিয়ে এখানে স্নান করে এখন আসলাম। তো ওখানে ফল টলগুলোকে বাইরে বার করে রেখেছি, আর বাসনও মেজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তো অনেকটা আমার কাজে গিয়ে আছে, তো আর ওই জন্য তোমাদের গুড মর্নিংটা উইশ করলাম, মানে সকালবেলাটা বাইরে এসেছিলাম। এই যে পুকুরটা দেখো, দেখো এখনও রোদটা সেরকমভাবে পড়েনি। আর এখানে পুকুরটা এত ভালো লাগে না, ভীষণ সুন্দর লাগে। কত গাছ টাছ রয়েছে, দেখো না, ফুল হয়েছে গাছটাতে।
ফুলটা এবার অতটা বড় হয়নি। তো এখানে আমি দেখো ফলগুলোকে রেখে দিয়েছি ঢেলে, যাতে প্যাকেটের মধ্যে থাকলে এগুলো না গরম পড়েছে তো খুব, ওইটাটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে দেখো গোপালের জামা আর ফুলগুলোকে রেখে দিলাম গামলার মধ্যে। এবার এই জায়গাটাকে ভালো করে একটু গুছিয়ে নেব, যাতে একটু কাজ করতে সুবিধা হয়, কারণ জায়গাটা তো একদম ছোট। তো সেই জায়গাটাকে একটুখানি কী করে একটু গুছিয়ে কাজ করা যায়, গুছিয়ে কাজ করলে তাহলে অনেকটা মানে কাজ করতে সুবিধা হয়। তো এখানে আমি দশকর্মাগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো। আর এটা হালখাতার খাতাটা তো এখানে রাখা ছিল, তো এই জায়গাটা একটু মুছে নেবো সকালবেলাটা। আর আমি ওখানে দেখো একটা জল চৌকি পেতে ওপরে কাপড় দিয়ে রেখে দিয়েছি। আর গণেশ ঠাকুর, লক্ষ্মী মায়েরা তো হলুদ কালারটা খুব বেশি পছন্দ করে, তো ওই জন্য অরেঞ্জের মধ্যে আমি রেখেছি কালারটা, যাতে দেখতেও খুব ভালো লাগে। আর এবারে ঠাকুরও না আমাদের এত সুন্দর ঠাকুর এনেছে আমাদেরও, ভীষণ ভীষণ সুন্দর, মানে দেখলেই না মনটা ভরে যাচ্ছে। যেরকম লক্ষ্মী মাকে সেরকম গণেশ দাদাকে। তো মানে দেখবে যখন পাতবো, তো এই জায়গাটাকে ভালো করে সুন্দর করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে আমি আসছি পরের স্টেপে। তো ঠাকুর আমি খুলে নেব আগে প্লাস্টিকগুলো। আর আমি প্রথমে সবাইকে ওপরে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে নিয়েছি, যেহেতু লক্ষ্মী গণেশ কে বসানোর পরে আমি কিন্তু আর ওপরে কিছু করতে পারবো না, যেহেতু সামনেটার ওপরেই আমার সব কিছু করতে হবে। আর ওটাকে টুপকে ওপরে করাটা একটু রিস্ক হয়ে যায়, মাটির যেহেতু ওটা আমার পড়েও যেতে পারে। তো ওর জন্য আমি ঠিকঠাক করে আগে ওপরে সবাইকে দিয়ে নিয়ে তারপরে আমি লক্ষ্মী গণেশকে আমি সুন্দর করে বসিয়ে নিলাম। আর দেখো মালাগুলো এতটা সুন্দর এনেছে, তাই আমাকে বলছিলাম যে তুমি গোপালের জন্য কেন আনোনি, গোপালের জন্য আনলে কত ভালো লাগতো, মানে এতটা সুন্দর মালাটা। আর লক্ষ্মী গণেশকেও এত 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 সুন্দর দেখতে না। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। তো কাকু চলে এসেছিলো ঠাকুর পুজো দিতে, মানে পুজো করছিল ওই সময়। আমি না অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে রেডি করতে করতে যে আমি মানে গুছানো হয়ে গেছে, কিন্তু আমি তো ভিডিও তুলিনি তোমাদের জন্য। তার জন্য আমি কাকু আসার পরে তাড়াতাড়ি করে একটু ভিডিও তুলে নিয়েছিলাম।